গ্রিন ডে আর্টিস্ট তার বিখ্যাত গানের ছন্দে বলেছে, ইটস সামথিং আনপ্রেডিক্টেবল বাট ইন দ্য এন্ড ইটস রাইট। আই হোপ ইউ হ্যাড দ্য টাইম অফ ইউর লাইফ। বিখ্যাত লেখক তার গানে বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন, সময়কে সঙ্গ দিয়ে সময়কে তোমার করে নাও, সময়ের সাথে গা ভাসিয়ে দিয়ে তোমার সময়কে নষ্ট করো না। থিওফ্রাস্টাস সময়কে গুরুত্ব দিয়ে তার মূল্যবান কথার ঝুলিতে ঠাঁই পেয়েছে, হোয়াট এভার ইউ স্পেন্ড, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস। অর্থাৎ তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান। বাংলা গানতত্ত্বের সাহিত্যের অমূল্য সম্পদ লালন তার গানের কথায় বলে গিয়েছেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করলে না। অ্যালাইন লেকেন জীবনের গাণিতিক ব্যাখ্যায় বলেছে, জীবনের পরিপূর্ণতা পাবে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ সময় যোগ জীবন। তাই সময় নষ্ট মানেই জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, তাহলে জীবনও অর্থপূর্ণ হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় আমাদের জীবনেরও যত্ন নেবে। পাঞ্চুয়ালিটি ইজ দ্য কোয়ালিটি অফ লাইফ, উইল ব্রিং সাকসেস ইন ইউর লাইফ। অর্থাৎ সময়ানুবর্তিতা জীবনের একটি গুণ, যা আপনার জীবনে সাফল্য এনে দেবে। ঘড়ি আপনার সাথে কখনোই কি কথা বলেছে? না, কখনোই বলেনি। তাহলে আপনি কেন বারবার ঘড়ির দিকে তাকান এবং বিড়বিড় করে বলেন, আমার তো সময় নেই? আপনার ঘড়ি আপনার হাতেই তো আছে। তাহলে আপনার সময় কিভাবে আপনার ঘড়ি থেকে চলে গিয়ে তা অন্যের হলো? আমরা এখন এই প্রশ্নের লম্বা লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই বিষয়ে একটু পরে আসছি। এই প্রশ্নের আগে চলুন মিস্টার অ্যান্ট সম্পর্কে জেনে আসি। মিস্টার অ্যান্ট এলাকার সুনামধন্য স্টিল ব্যবসায়ী। সে তার ছেলে শেফার্ডকে বানাতে চায় ডক্টর, কিন্তু শেফার্ড সারা জীবনে সর্বক্ষেত্রেই দেরি করে আসাটা তার চিরাচরিত স্বভাব। কোনো কিছুই তার কাছে গুরুত্ব নেই, সব কিছুই যেন তার গলার কাটা। বিষয়গুলো নিয়ে তার বাবা মার সাথে ঝামেলার নিত্য সঙ্গী। মিস্টার অ্যান্ট তার ছেলে শেফার্ডকে তার জীবনের লক্ষ্য সম্পর্কে প্রশ্ন করলে উত্তর হচ্ছে, বাবা, তোমাকে পরে জানাবো। অন্যদিকে শেফার্ডের একই ক্লাসে পড়া বন্ধু জ্যাক বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে এখন তিনি স্বপ্ন দেখছেন ভবিষ্যতে কোনো একদিন ডক্টর হয়ে মানুষের সেবা করবে। দীর্ঘ 4 বছর পর ছেলে ডাক্তার হওয়ার সুসংবাদ এবং সামনে মাসের 5 তারিখে ছেলের বিয়ের সুসংবাদ দিতে জ্যাকের বাবা মিস্টার অ্যান্টের বাসায় গিয়ে সপরিবারে আমন্ত্রণ জানায় এবং শেফার্ড সম্পর্কে জানতে চায়। শেফার্ডের মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, 4 বছর আগে শেফার্ড তার বাবার সাথে পড়াশোনা নিয়ে ঝামেলা করে বাড়ি ছেড়ে গিয়ে কোনো এক ধনাঢ্য মেয়েকে বিয়ে করেছে। এই বিয়ে সবার অমতে হওয়ার কারণে মেয়ের বাড়ির লোকজন মেনে না নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শেফার্ড এখন 2 সন্তানের বাবা এবং ফল ব্যবসায়ী। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, শেফার্ড ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে এবং মেধাবী হওয়া সত্ত্বেও শেফার্ড এখন ফল ব্যবসায়ী। কিন্তু জ্যাক অতি দারিদ্র ঘরের ছেলে হয়েও তার প্রচেষ্টা এবং সময়কে কাজে লাগিয়ে জ্যাক এখন এমবিবিএস ডক্টর। শেফার্ড যদি 4 বছর আগে ফিরে নতুন করে তার জীবনকে শুরু করতে পারত, তাহলে তার বাবার সাথে ঝগড়াও করতে হতো না, বাড়ি থেকে বেরও হতে হতো না এবং বিয়েও করতে হতো না। তাহলে শেফার্ড এখন তার ভুলগুলোকে শুধরে ফল ব্যবসায়ী না হয়ে হয়তো ডাক্তার হয়ে তার বাবার মনের বাসনা পূরণ করতে পারত। কিন্তু তা কি কোনোভাবেই সম্ভব? আমরা বাস্তবতার সাথে প্রত্যেকেই সামিল, কারণ অতীতকে আর কখনোই ফিরিয়ে আনা যায় না। কারণ জীবন থেকে একটি দিন চলে গেলেই মানে ওই দিনটি অতীত। সবসময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়, পিপীলিকাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পিছনে আপনার সময় দিন যা আপনার কাজে লাগবে এবং আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। এই বিষয়গুলোকে আমরা বলে থাকি টাইম ম্যানেজমেন্ট। শুধু পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো,
তাহলে গাধা হতো পৃথিবীর সবচেয়ে ধনী। কিন্তু না, তা তো হয়নি। পরিশ্রমের সাথে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন। আচ্ছা, একটু সহজ করে বলুন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কালের বিবর্তনে প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। আমরা এটাকে বলি আর্থ ম্যানেজমেন্ট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির নিয়ম। ঘড়ির কাঁটাকে স্থির রেখে জন্ম ও মৃত্যুকে স্থির করানো এবং নির্ধারিত সময়কে বিদায় জানানো সম্ভব নয়, এবং প্রকৃতির নিয়মকে কোনো মানুষই পরিবর্তন করতে পারে না। ক্যালেন্ডার দেখে জীবনের ক্যালেন্ডারের সাথে কোনো মিল খুঁজে না পেয়ে আমরা রীতিমতো ধোঁকা খেয়ে যাই। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু বুদ্ধিমান মানুষ এর সাথেই ছুটতে চায়, কারণ যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে। এটা আসলে সবচেয়ে বড় সম্পদ। সময় অনন্তকাল চলতে থাকবে, কিন্তু মানুষের আয়ু খুবই সীমিত। সময়ের দিকে না চেয়ে থেকে সময়কে বাধাগ্রস্ত করে সঠিক ব্যবহার করে জীবনকে সার্থক করতে হবে, কারণ কোনো কিছুর জন্যই আপনার হাতে যথেষ্ট সময় থাকবে না। এর জন্য যদি কোনো কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নিতে হবে, যাতে আপনি আপনার সময়কে সঠিক ব্যবহার করতে পারেন। তাহলে কেউ আপনার সময় নিয়ে অভিযোগ করতে পারবে না। আপনি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করেন, তবে কাজের পরিমাণ ও তার ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সময়ের সাথে মানুষ বদলায় বসন্তে, যেমন ডালে ডালে গাছে গাছে নতুন পাতা গজায়, ঠিক মানুষ বদলায় তার মনে মনে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু আপনি চাইলে যে সময় সামনে আছে তাকে সুন্দর করে তুলতে পারেন। দেওয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট না করে সেখানে কোনো দিনই একা একা দরজা জন্মাবে না। আপনি যদি দরজার পাশে যেতে চান, তাহলে আপনাকে দরজা বানাতে শুরু করতে হবে। আমার সময় নেই, এই কথার অর্থ হলো আমি করতে চাই না। এসবের অর্থ হচ্ছে কথাটা একটু ঘুরিয়ে বলা। সময় হলো সেই বিদ্যালয় যেখানে আমরা শিখি এবং সেই আগুনের মধ্যেই আমরা জ্বলছি। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার অর্থে কাজে লাগালে সমস্যা সমাধান হয়ে যেত। গতকাল হচ্ছে অতীত, আগামীকাল হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু আজ একটি উপহার। এই কারণেই এটিকে বর্তমান বলা হয়। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসলে সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটা মানুষের দিন 24 ঘন্টার। আজ আপনার সময়, কাল অন্যের সময়। তাই যাই করুন ভেবে চিন্তা করুন। সময় মতো সবকিছু সুদে আসলে ফিরে পাবেন। সবসময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়। আগের নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। সুতরাং এখনই সতর্ক হয়ে যান। সময়কে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন। সাফল্য আপনার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।